আল্লাহর বিধান আমাদের হাজার অর্থ সম্পদ থেকে কি শ্রেষ্ঠ। সুতরাং আমরা যদি সফল হতে চাই আমাদেরকে কি করতে হবে বলে কোরআনের বাণী মেনে চলতে হবে। সূরাতুন নূর 51 নম্বর আয়াত, সেখানেও মুমিনদেরকে স্পষ্ট করে নির্দেশ দেয়া আছে। আল্লাহ বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে মুমিনদের কথা তো এমন হওয়া চাই, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি আহ্বান করা হয়, মানে বলা হয় তোমরা এই কোরআনের বিধান মানো, যখন বলা হয় এটি রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ, তোমরা এর উপরে উঠে যাও, এই আদর্শ মেনে নাও, যখন এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যে যাতে করে তারা এই কথা অনুপাতে, এই নির্দেশ অনুপাতে ফয়সালা করে, মানে তাদেরকে যখন এই বিষয়ে কোনো ফয়সালা দেওয়া হয়, বিধান দেওয়া হয়, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে তাদের বলা উচিত হলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহর বাণী আসবে, রাসূলের বাণী আসবে, এসে আর কোনো কথা বলতে পারে না, একটাই কথা, সেটা কি বলে? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই সকল লোক হলো সফল কামিয়াব। যে যারা কোরআন সুন্নাহ মেনে চলবে এরাই কি বলেন? সফল কাম এবং কামিয়াব। সম্মানিত হাজিরিন, আজকের সমাজে আমাদের এই কোরআনকে মনে করা হয় যে এই সমাজে কোরআন চলার মতো না। বলেন, আমরা প্রত্যেকে এরকম মনে করি? সবাই আমরা চেষ্টা করতেছি যে সংসদে যেন কোরআন অনুযায়ী ফয়সালা করা হয়। যারা সংসদে আসে তারাও প্রতিশ্রুতি দেয় যে আমরা সরকারে গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করব, একটু ঘুরায় বলছে আর কি, বিরোধী কোনো কাজ করব না। বলা উচিত ছিল যে কোরআন সুন্নাহ অনুযায়ী কি করব? কাজ করব। এত বড় মানে সৎসাহস নাই। আচ্ছা হোক, এই কথা বললেও চলবে, কি বলেন? যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না, কোনো আইন পাস করব না, কোনো বিচার ফয়সালা করব না। কিন্তু যখন আমরা মসনদ পেয়ে যাই তখন আমরা নিজেরা প্রভু হয়ে যাই। তখন আর ওই প্রভুর দরকার হয় না যে এই প্রতিশ্রুতি শুধু দিয়েছিল এই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, এই মুসলমানদের তাদের যে সম্পদ, তাদের যে মতামত, তাদের যে শাহাদা সাক্ষী, এই সাক্ষীটা পাওয়ার জন্য তাদের চোখে ধুলা দিচ্ছে। এটা শুধু এই 25-এ না, এর পূর্বে আরো যত হয়েছে, যে 71-এ যা হয়েছে, ওই সময় যারা সরকার গঠন করছে, মুসলমানরা আসছে, তারাও মুসলমানদেরকে এরকমই কি দিয়েছিল বলে? প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন রাষ্ট্রে বসবে ওই বিদেশি দাদা বাবুরা একটা প্রেসক্রিপশন প্যান্টের মধ্যে কি দিছে? ঢুকাই দিছে, আপনি যদি রাষ্ট্র চালান তাহলে আমাদের এই 4টা মূলনীতি, এই 4 মূলনীতির উপরে কি করতে হবে? রাষ্ট্র চালাইতে হবে। আপনি যে এতগুলো জনসংখ্যাকে, মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হ্যাঁ আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব না, কিন্তু কই আপনি তো কোনো কাজ করেন। আজকে মুসলমান কেউ যদি তার ঈমান আমল রক্ষা করতে চায়, কেউ যদি তার আত্মসম্ভ্রম রক্ষা করতে চায়, আর এখানে যদি সরকার বা সরকারের কোনো আইন বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এরকম ইসলাম এবং মুসলমান যারা ইসলাম লালন করে, তাহলে এরকম মুসলমান থাকি লাভ বলেন? এই সম্প্রতিকালে কিছু নিউজ ঘুরতেছে যে একটা মেয়ে 15 বছরে সে একজন হাফেজ ছেলেকে বিয়ে করেছে। আচ্ছা, 15 বছর হয়েছে, তার কি বিয়ের বয়স হয়নি? হয়েছে কিনা বলেন? আল্লাহ তাআলার নির্দেশ হলো যে বাচ্চাকে যখন বিয়ে হবে, বিয়ের বয়স হবে,
বিয়ের বয়স হলেই যে বিয়ে দিতে হবে জরুরি না। কারো যদি বেশি চাহিদা থাকে, অল্প বয়সেই কারো কি থাকে, বেশি চাহিদা থাকে, আর একজনের 30 বছর হয়ে গেছে, তার বিবাহের কোনো ফিলিংস হতে পারে না। বয়স হলেই বিয়ে দিতে হবে না, বরং তার যদি জৈবিক চাহিদা থাকে, তার যদি প্রবৃত্তি বেশি কাজ করে, আর বিবাহ দেওয়ার তার কি আছে, পজিশনও আছে, অর্থ সম্পদ খরচ করারও পজিশন আছে, তাহলে সে বিবাহ দেবে, কোনো বাধা নাই। বাধা নাই না, বরং জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু বলেছে, আলী 3 কাজে দেরি করতেন, তার মধ্যে যে মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে দিতে হবে, বিবাহ দিতে হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যদি উপযুক্ত পাত্র পাওয়া